হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো সব থেকে প্রথমে তোমাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো আজকে হচ্ছে আমার বোনের গায়ে হলুদ। তো আজকে যেহেতু হলদি আছে, তো তার আগে আমাদের এখানে কুলদেবতা বাবা রুদ্রদেবকে আমরা পুজো করে দিয়ে আসি। তো এখানে পাত্রীও রেডি আছে, পাত্রী দিদিরা রেডি আছে, আমরাও সবাই রেডি। আমরা রুদ্রদেবের মন্দির যাব আগে ঠাকুরের আশীর্বাদ নিতে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক ঠাকুরের নাম নিয়ে। তো আমরা দেখো পাত্রীকে নিয়ে আমরা রুদ্রদেবের মন্দিরের দিকে রওনা হচ্ছি। আর এখানে দেখো সবাই হলুদ কাপড় পরে আছে। কনে তো দেখো দেখতেই পাচ্ছ, এটা কনের বন্ধু কাম বোন, ঠিক আছে। আর এদিকে আমাদের ক্যামেরাম্যান, এটা হচ্ছে সবাই দিদি বাড়িরই সবাই ফ্যামিলি মেম্বার। তো এখানে দেখো ব্যান্ড পার্টি আগে চলে গেল। এবার এটা হচ্ছে পাত্রীর দিদি, তার নিজের পুত্র সন্তানকে নিয়ে যাচ্ছে। জামাইবাবু কিছু বলতে চাইছে, হয়তো দেরি হচ্ছে বলে, যাই হোক। আর এভাবে আমরা সবাই মিলে রুদ্রদেবের মন্দির যাচ্ছি। এটা হচ্ছে আমাদের দিদি, এটাও একটা দিদি, দুই দিদি মিলে এখন ডিসকাস করছে রাত্রেবেলায় কীভাবে সাজবে। আর এখানে কাকিমারা দেখো সবাই যাচ্ছি আমরা রুদ্রদেবের মন্দির। আমরা এখানে যে কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান বলো বা কিছু, তো আমরা নিজেদের কুলদেবতা আমাদের গ্রাম্য দেবতাকে আমরা স্মরণ করে ওনার আশীর্বাদ নিয়ে সেই কাজটা আমরা শুরু করি, যাতে সব কিছু সুসম্পন্নভাবে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা করে থাকি। তো চলো আমরা দেখো রুদ্রদেবের মন্দির যাওয়ার পথে দেখো কি সুন্দর নাচ হচ্ছে, নাচতে নাচতে সব যাওয়া হচ্ছে, আসাও হচ্ছে, নাচ সমস্ত কিছু এখানে আনন্দ করা হচ্ছে। ব্যান্ডের সাথে সবাই নাচছে, খুব আনন্দ করছে। বিয়ে বাড়ি মানেই তো আনন্দ। এরকম আমাদের বৌদি খুব জলি, এই বৌদিটাও খুব ভালো। দুই বৌদি সবাই পাড়ার বৌদিরা সবাই মিলে, বাড়ির বৌদিরা মিলে খুব আনন্দ করছে। তো রাস্তায় দেখো জামাইবাবুও আছে, নাচ করছে দিদির সঙ্গে। আর এখানে সবাই দেখো, এটাও একটা বোন, সবাই বোন দিদি সবাই মিলে এসেছে, আনন্দ করছে। তো বিয়ে বাড়ি বলেই তো আনন্দই জিনিস, তাই না বন্ধু? দেখো সবাই কি সুন্দর নাচছে, দেখো খুব মন খুলে সবাই আনন্দে নাচছে। যেহেতু আমাদের এই বাড়ির সব থেকে ছোট কন্যা, মানে মেয়ের বিয়ে, মানে এরপরে আর কিছু কারো এখন বিয়ে নেই। এই দেখো এটা হচ্ছে মেয়ের ননদ, তাকে গায়ে হলুদ দিচ্ছে। তো গায়ে হলুদ দেওয়ার আগে আমাদের খোলাতে খই ভাজতে হয়, যেটা হিন্দিতে লাওয়া ভোজা যেটা বলা হয়। তো এখানে পাত্রী দেখো খই দিয়ে দিচ্ছে, এইভাবে 7 বার খই দেবে, এক এক করে সবাই মিলে এই খইটা, মানে ধানটা দিয়ে খইটা ফোটাবে। তো এটাও বেশ একটি মজার একটা রিচুয়াল আমাদের। তো যে যত খই তাড়াতাড়ি ফোটাতে পারে বলবে যে বর খুব বেশি কথা বলে, বা মেয়ে বরের বাড়িতে যখন এটা হয় তখন বলে মেয়ে খুব বেশি কথা বলে। যাই হোক, এটা একটা মজাও হয়, একটা নিয়মের মধ্যেও রাখা হয়। আর এই যে আমাদের কিউট একটা পাড়ার নতুন বৌমা আমাদের, তো ও খই ফুটাচ্ছে, ও বলছে যে না ফুটবেই, আমি ফুটিয়ে ছাড়বো। তো যাই হোক, মানে ধানটা ফুটে গেছে। আর দেখতেই পাচ্ছ সবাই মিলে বেশ হাসাহাসি, তাকে নিয়ে মজা হচ্ছে। বিয়েবাড়ি তো মজা হবেই, তাই না বন্ধু? তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ অবশ্যই দেখো। তো এটা তো সকালকার আমি ভিডিও শেয়ার করছি, রাত্রেকার ভিডিও অবশ্যই শেয়ার করব। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে। এই দেখো আমাদের হলুদ কোটা শুরু হয়ে গেছে। আমাদের এখানে পাড়ার মামি আছে, দিদিরা সবাই আছে। তো এক এক করে চাল দেওয়া, ধান দেওয়া আছে, ধানটা কোটা হবে হামল দিস্তাতে। তো ওখলিতে ধানটা কোটা হবে, আর জিজ্ঞাসা করা হয় ধানের চাল কেমন হয়েছে, পাত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে। তো পাত্রী নিজের বরের নাম করে বলেছে হ্যাঁ, যে তার চাল ভালো হয়েছে। যাই হোক, এটাও একটা নিয়ম গায়ে হলুদের। আগে যেহেতু গায়ে হলুদের একটা শুভ সময় ছিল, তো সেই সময়টা আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। তো যদি ভিডিও পাই তো অবশ্যই নেক্সট ব্লগে বা মিনি ব্লগসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে আমাদের গায়ে হলুদ অনুষ্ঠান
পর্ব শেষ হচ্ছে। এ দেখো সবাই হাতে হলুদ নিয়ে কি সুন্দর একটা ভিডিও ক্লিপিং, একটা সুন্দর একটা ছবি আমাদের তোলা হয়েছে। তো এইভাবে দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো কেমন লাগছে সেটা জানিও তোমরা। আর তারপরে আমাদের শুরু হয়ে যাচ্ছে সুতো ঘোরানো। তো এটাও একটা রিচুয়াল, এটা একটা নিয়ম। তো তোমাদের বাড়িতে বিয়ে হলে কেমন রিচুয়াল হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এখানে আমাদের নাপিত বউ, উনি এইসব রিচুয়ালগুলো পালন করে থাকেন। তো এইভাবে রিচুয়ালটা আমাদের পালন হচ্ছে। ও একটু আনন্দ করছে, নাচছে, সবাই আনন্দ করছে। তো সুতোতে হলুদ লাগিয়ে সেই সুতোটা 7 বার ঘোরা হয়। তো 7 বার ঘোরানোর পর এ দেখো হলুদ দিয়ে সেই সুতোটাকে আমরা হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ সব কিছু শুভ অনুষ্ঠানে হলুদ তো মাস্ট লাগবেই। এই যে দিদি নিজের বোনকে একটু হলুদ লাগিয়ে দিচ্ছে, এটা একটা মজা হচ্ছে, সবাই মিলে হলুদ খেলা হচ্ছে। তো তোমাদের বাড়িতে কিভাবে গায়ে হলুদ হয় বিয়ের সময়, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ অবশ্যই জানিও তোমাদের বাড়িতে কিভাবে বিয়ে অনুষ্ঠান হয়। এবার এই সব অনুষ্ঠান করার পর আমরা চলে যাচ্ছি দেখো জল কাটতে বা জল সইতে, যেটাই বলতে পারো। তো আমরা এখানে জল কাটা হয়ে গেছে, তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। সবাই বেশ আনন্দে আছে, সবাই নাচছে। আর আমি বলছি নাচো নাচো তোমরা সবাই মিলে, আমি ভিডিও করি। তো সবাই নাচছে। যাও কে দেখো মেয়ের দিদি কলসিতে জল নিয়ে জল কেটে চলে যাচ্ছে। এই যে মেয়ের দাদা নাচছে, এটা বৌদি, সবাই নাচছে। যাই হোক খুব আনন্দ, খুবই আনন্দের বাড়ি। আনন্দ অনুষ্ঠানে তো একটু নাচ গান তো হবেই, তাই না? তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? তো আগের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটার ওপর সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাকি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।